আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে না, মেয়ের বাড়ি হলো সিলেটে, আপনারা চট্টগ্রামে এসে কেন মেয়েকে বিয়ে দিতেছেন? ভাই আমার বাড়িও তো সিলেট, কিন্তু আমার বিয়ে হয়েছে চট্টগ্রাম। কনের বাবা মা মারা যাওয়ার পরে তাই আমার ভাইয়ের কাছে বড় হয়েছে, তারপরে আমি তাইরে আমার কাছে আনি দিলাম। ওখন চট্টগ্রাম বিয়া দিয়া আমি তাইরে আমার কাছাকাছি রাখতে চাইলাম। ও আচ্ছা মা, তুমি লেখাপড়া কদ্দূর করছো? জি আমি ডিগ্রি পড়লাম। বিয়ে শাদীর পরও কি তুমি লেখাপড়া চালিয়ে যাবা? জি আপনারা যদি অনুমতি কিনতে চালাই যাইবেন, কারণ আমার খালেও তো বিয়ার পাতি পড়াশোনা করছেন, তানোর পরিবার থেকে কোনো সমস্যা হয়েছে না। ও কি করতো আসলে আই ন বুঝি। তাই কইছে যে তাই পড়াশোনা করতে চায়। আমিও বিয়ের পরে পড়াশোনা করছি, আমার শ্বশুর বাড়ি কোনো সমস্যা করছে না। ও কি হইলো তো কিছুই না বুঝি, আর বিয়ের পরে তো অনেক লগে থাকতেন না, মাইয়া থাই বুঝ আর রঙে এত ওর কথা বুঝি পেলাই আর তো দোয়াশিল পড়িব। দেখেন আপনারা তো সবকিছু জেনে শুনে বিয়েতে রাজি হয়েছেন, এখন এসব কথা বললে তো হবে না। মোতালেব ভাই, আপনি হলেন এলাকার গণ্যমান্য লোক, একজন সম্মানী ব্যক্তি। আপনাকে বিশ্বাস করে কিন্তু আমরা মেয়ে দেখতে আসলাম। আমাদের কিন্তু এলাকা নিয়ে, মানে চট্টগ্রাম হোক আর সিলেট হোক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো আমাদের একজন ভালো মেয়ে হইলে কিন্তু চলবে, আমাদের কিন্তু আর কোনো চাহিদা নাই। আমাদের মেয়ে কিন্তু লাখে একটা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো মা তুই রান্না বান্না কিছু করিতে পারো না? ওই ওই তাই সপ্তাহ রান্না বান্না করতে পারে। প্রশ্ন হবে কিন্তু অনড় করি, আমি মাইয়ারে কর গিয়েছি। জি আমি আগের সময় মামার বাসাতে আসলাম, ওই সময় আমি নিজে নিজে সপ্তাহ রাঁধতে পারতাম, আর ইনো আইয়া আমি খালা লোকে সাহায্য করি, আমি পারি সপ্তাহ রাঁধতাম, সমস্যা নেই। তাই কইছে তাই মামার বাড়ির সবটাই রান্না করতো, আর এখন তাই আমারে সাহায্য করে। পাত্র চুপচাপ বসে আছো কেন? তোমার কিছু বলার থাকলে বলো। আমার বাবা আর মামা যা বলবে আমি তাতেই রাজি আছি। আর ফুয়া লাগে উগ্র একবারে আর বাধ্য, আর যা হইম তার বাদ দিয়ে এক পাওয়া যাইতে হবে। আর অঙ্গে দোয়ানো যাই, আবার সোজা দৌড় তুমি ঘরে তাই যাবি, অনেককে হন আড্ডা বাজে নহরে। হ্যাঁ আমি ছেলের অনেক প্রশংসা শুনেছি, তা আপনারা তো কিছুই কাচ্ছেন না তো। তো আপনাদের ওয়াশরুমটা একটু কোন দিকে? ও আচ্ছা তাই। এ পলাশ ভাইজান একটু ওয়াশরুমটা দেখা দে তো, যা যা যা। আঙ্গুর কনা খুব লক্ষ্মী মাইয়া। আর যখন নয়া বিয়া হয়েছে আমি হেতিগো বাড়ি গেছিলাম, হেতিগো বাড়ির ব্যাকের মধ্যমণি সে, সেই বাড়িতে বিয়া হয়ে যাইব এটা কত সৌভাগ্য। ইবে তো আরোগ্য ভাষায় কথা হর ইবে হন। ওই যার বড় ছেলের বউ আর কি, মলি। আমার বড় ছেলে তো বিদেশে থাকে। ও তো তোর বাড়ি হড় মা? জি আর বাড়ি নোয়াখালী, এখান তো বেশি দূরে ন। তোরা তো জানে পুরা বাংলাদেশ এক জায়গার লই শুনতেছি। ভাইগনা, তোমার নাম জানি কি? মামা পলাশ। তুমি কি ওই মোতালেব ভাইয়ের সাথে সবসময় থাকো? জি উনি তো আমাকে বড় থেকে ছোট করেছে। বড় থেকে ছোট করেছে মানে? মামা ভুল বলেছি, মানে ছোট থেকে বড় করেছে। যদি কিছু মনে না করো, আমার একটু হাওয়া বাতাস খাওয়ার অভ্যাস আছে, তা আমি একটু হাওয়া বাতাস খেয়ে আসি। তুমি একটু এখানে দাঁড়াও। হ্যাঁ মামা হাওয়া বাতাস একা খাবেন? চলেন আপনাকে নদীর পাড়ে নিয়ে যাই, ওখানে অনেক হাওয়া বাতাস আছে। আমি তো ওই হাওয়া বাতাসের কথা বলি নাই, একটু ধূমপানের কথা বলছি। মামা আপনি ধূমপান করেন? মামা কিন্তু ধূমপান একদমই পছন্দ করে না। আমি আগে লুকিয়ে লুকিয়ে ধূমপান করতাম, একদিন ধরা খেয়ে গিয়েছিলাম। মামা আমাকে 3 ঘন্টা পানিতে চুবিয়ে রেখেছিল, এরপর থেকে আমি আর খাই না। আপনিও ধূমপান করিয়েন না, এসব ভালো না। তোমার কথা শুনে ভালো লাগছে, তুমি ছেলে খুব ভালো। তবে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কনা মেয়েটা কেমন? কনা আপাতত অনেক ভালো মানুষ, একবারে মাটির মানুষ। আমাকে মাঝে মাঝে কলা খেতে দেয়, অনেক আদর করে, ফলও খেতে দেয়। আচ্ছা, তাকে সিলেট থেকে কেন এখানে এনেছে?
কনা আপা একটা ছেলেকে পছন্দ করতো। একদিন রাতে পালিয়ে যায়, যাওয়ার পরে দেখে যে ওই ছেলে আর নাই, ছেলেটা ভালো ছিল না, 2 নাম্বার ছিল। পরে আবার ঘরে ফিরে আসে, তারপর মামা আপাকে এখানে পাঠিয়ে দেয়। তার মানে কোনা একটা ছেলের সাথে পালিয়ে গেছে? না না, পালিয়ে যায়নি, পালিয়ে যেতে চেয়েছিল। ও মা, এত বড় ঘটনা, সত্য ঘটনা আমাকে জানায় নাই, গোপন রাখছে। আমি তো আমার বাগিনারের সাথে এই মেয়ের বিয়ে দিতে দিব না। মামা আপনি কি বিশ্বাস করে কি আমি ভুল করলাম? না 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 না, তুমি কোনো ভুল করো নাই। তবে আমি এই বিয়ে হতে দেব না। মামা মামা এই কথাটা আপনি কাউকে বলিয়েন না মামা। মামা 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 আমার কাছে 170 টাকা আছে, আপনি 70 টাকা নিয়ে নেন। তাও মামা এই বেজালটা লাগিয়েন না। আমি যে আপনাকে এই কথাটা বলেছি, এই কথাটা কাউকে বলিয়েন না মামা। সব 2 নম্বর। হ্যাঁ, আমি এই বিয়ে হতে দেব না। এখন আমার কি হবে? আচ্ছা, তুমি ওই 70 টাকা রাখো আর 100 টাকা দাও। মামা এই নেন 70 টাকা রাখো, 100 টাকা দাও। খাওয়া বন্ধ করেন, এই বিয়ে হবে না। এই মেয়ের চরিত্র ভালো না। কি বললেন ভাই, বিয়ে হবে না? কেন বিয়ে হবে না? এই মেয়ে আগে এক ছেলের সাথে প্রেম করে ভেগে গেছে। আমার বাইকনার সাথে কোনো বিয়ে শাদী দিব না। চলেন চলেন চলেন। আরে সত্য ঘটনা, পুরা এলাকার থেকে আমি শুনে আসছি, উনি গোপন রাখছে কথা। ঘটনা যদি সত্যি হয়ে থাকে আর পরঙ্গে এই মেয়েরাই বিয়ে দিম। শুনেন শুনেন, আমি একটু বলি। আসলে মানুষের বয়সকালে প্রেম হয় না, প্রেম হইছে, ভেগে গেছে। আপনাদেরকে কে বলছে? না 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 না, ঘটনা যদি সত্যি হয়ে থাকে আর পরঙ্গে বিয়ে দিম। অনর্থ যদি এলে যদি মনে হয় অনর পরঙ্গ আর বিয়ে দিম, তো আর পরঙ্গ নিদ্যুম। এই চলো চলো চলো, আয় নিদ্যুম। আর পরঙ্গায় আজিয়ে বিয়ে দিও। যাই যাই দিবেন, আয় নিদ্যুম। বাইরে না কর, তুমি চলো। আর পরঙ্গায় শূন্য হটে, শূন্য না হো। বানা, তুমি চিন্তা করো না, আজকেই তোমার বিয়ে হবে এবং সুমনের সাথে হবে। আমি ব্যবস্থা করব, আমি দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিব। হ্যাঁ বা সুমন্তি হটে। এটা পাই গোডাউনকে যাইতি। আরে গোডাউন টোডাউন বাদ দে, তুই তাড়াতাড়ি কনারও বাসা তাই। আব্বা ইতির বাসা তাই কিতাম, মানে সরি আব্বা আপনার শাশির বাসা। আব্বা আর তো কেন হাম আছে? আই জিয়ান হরিয়ান, তুই তাড়াতাড়ি জলদি কনারও বাসা তাই। আচ্ছা বাইরে আরে আরে শাশির বাসাত কি লড়াই বাজে কি গ্যাঞ্জাম বাদে অনইব। আব্বা সুমন এসিস না? হুন, তাড়াতাড়ি রেডিও, হাজিয়ে তোর বিয়া কনারঙ্গে। হ্যাঁ আজিয়ান বিয়ে মানে কি হইতে লাগবো? মানে তোর কিন বুঝানোর দরকার নাই তো। তুই তাড়াতাড়ি সুলদারি হাডি বিয়েলে রেডিও, হাজিয়ে তোর বিয়া। আরে আজিয়ার বিয়ে আই তোর মজা নেই আব্বা, তো কিছু রেডি টেডি নো আব্বা, কি হইতে লাগবো? মানে সুলদারি আমার রেডিও মানে আর তুই অপর মনার গুরু মনার নিজের। তোর মনন কি বড় হতা না মোর জবান রাহন বড় হতা? হাই কনারে হতা দি তোরঙ্গে কনার বিয়া দিও। আয়াত কি নবুঝি আর হতা তোর রাখতে হইব। তুই কনারে আজিয়ে বিয়া করবি। পলাশ চল লই যা। এই পলাশ রেডি কর। ঠিক। এই ভাবি তুই কিছু হনা ভাবি। ভাই আই কি হইতাম ভাই, রাজি হয়ে যা, ভালো হইব তোর। ভাইয়া চলো। দেখো এই গুমটা মুন্ডা তোলার দরকার নেই বাজি।
এই বিয়েতে আমার কোনো সম্মতি ছিল না। আমার আব্বা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে। আর এটা কোনো কথা? আর একটা জিনিস আমি বুঝলাম না, আমি না হয় আমার আব্বাকে খুব ভয় পাই, আমি আব্বাকে কিছু বলতে পারি নাই। তুমি তো আমার আব্বাকে ভয় পাও না, তোমার তো আপত্তি থাকার দরকার ছিল, তুমি কিছু বলো না কেন? আমি আপনার বাপরে ডরাই না, আমি তাদের সম্মান করি। হ্যাঁ, তার সম্মানের গোষ্ঠী কি লাগে? সম্মান ইন হলো হতা না ভাই, মানুষের জ্ঞান করে সিবি ধরে বিয়ে দন যায় না, তাও সিলেটুকু মাইফার লাগে। আর জিন্দিগি নো আপনি আর বিয়ে এর লোক বাইরের ডিস্ট্রিক্ট মাই লগাইব। আর তোর হতা বুঝি না বার্তা বুঝি, কেন সংসার গুজি মাই তোর লাগে? আর হত স্বপ্ন আছিল আর সুন্দর মেয়েকে গার্লফ্রেন্ড হইব। আর গার্লফ্রেন্ডরে আয় আর মোটর সাইকেলের পিছনে বয়ে নেয়, ব্রুম 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 করে নেয় এলাকার এই মাথার তো ও মাথা আর খালি গুজুম দেয়। ফারাল মাইনসে আর মেয়েকে চাই থাকবো ইতারা এতে 1 হতা 2 হতা ঘুরে টোটাল 10 হতা হইব আনার লয় না। আর বাপেরা যাতে ব্যাক করে দোষ দিব, আর বাপেরা লড়াই ছুড়িব, আর বাপের লগে যুদ্ধ করছুম প্রেমের বিয়ে করি পারলে। হত স্বপ্ন আছিল আর এর কিছু নো। আর বাপা আর গেড়ি ধরে বিয়ে করাবি। আপনার মাতো তো আমি কিচ্ছু বুঝি না। কিচ্ছু বুঝো না, কিছু বুঝেন ফইতো না, বুঝছো না? হ্যাঁ, এখন হাম করো ভাই। শুনো, তোমার লগে কিন্তু আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে না? আর বাপে জোর গড়িয়ে নেই তোমারে আর লগে বিধি দিয়ে, তা বুঝছো না? এখন তুমি আবার আন লগে একবারে জামাই বোর্ডলে মিশিবে দরকার নাই, কারণ বিয়ে ভাই নমানি আর মনের বিধি বিয়ে যায়, এর লোকের বিয়ে নয়, ঠিক আছে না? তুমি তোমার মতো করে থাকবে, আমি আমার মতো করে থাকবো। আর আজকে রাতে আমি এখানে থাকবো না, আমি এখন বাইরে যাবো। আপনি শুনানো যেটা শুনানো কি, একদম চুপ। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, ঠিক আছে? আর আমার আব্বাকে সব নিয়ে কিছু বলার দরকার নাই, ঠিক আছে? চুপচাপ বসে থাকবে কেন? তুই বাসে আর বাপের বস গুজুস দে, না আর কেন বিয়ে দিব আর বাপে? আরে শুনুন ভাই, আপনি কি জায়গায়? আপনার না আজকে বিয়া? বিয়া আমি কি ইচ্ছা করে বিয়ে করছি নাকি? আমার বাপে কোত্থেকে কি কেমনে জানে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, এটা কোনো কথা? এই বিয়ে আমি মানে না। ভাবি তো সুন্দরী আছে ভাই। সুন্দর দিয়ে কি কলা খাবো? হ্যাঁ, সুন্দর দিয়ে কি করবি তুই? আরে একটা মানুষকে চিনি না জানি না হুট করে আমার বাপের দিছে আমাকে বিয়ে করায়, এটা কোনো কথা হয়েছে নাকি? আশ্চর্য। আরে মেয়েটা উল্টা সিলেটি ভাষার অর্ধেকের বেশি আমি কিছু বুঝি না, এই মেয়ের সাথে সংসার করবো কেমনে? আশ্চর্য। নতুন নতুন তো এই কারণে একটু ঝামেলা হইবে, পরে ঠিক হয়ে যাবে না। কথা কম, একদম কথা কম, বুঝছস? আমার সিচুয়েশনে তুই নাই, এইটা নিয়ে কোনো ধরনের কথা আমি তোদের কাছ থেকে শুনতে চাই না, একদম কোনো কথা বলবি না। মেজাজ খারাপ আছে, আজকে সারা রাত আমি এখানে ক্যারাম বোর্ড খেলবো, বাড়িতে যাবো না। তোরা পাউডারটা বের কর। আচ্ছা, পাউডারটা ওই জন্য নতুন নতুন। হটে গেলি যে বারে এত রাতিয়া? আবার ওই যে ফ্যাশাক ঘুরতে গেলাম রে। আচ্ছা, ঘুরতে গিয়েছ মানে? ক্যা তুই কুত্তা না রে? ঘরের ভিতর বাথরুম নাই অ্যাটাচ? তুই বাড়ি গেলে ফ্যাচা ঘুরতে গিয়েছে? না বা ওই যে না ফ্যাশাক ন, গরম লানি তা আইটা যেটা কেনা বাতাস আয় কেন বাতাস আইতাম গেলাম। বিয়ের রাতিয়া তুই বোর বাতাস নয় আরে বারে বাতাস খাইতে গিয়েছ? শূন্য আশা করি তুই আসলে হটে গিয়েছ ক, নইলে তোরাই বাবা ওই যে ওই যে তারা ওই রাজীব বেনু আছে না, এই তারা হদে কি বলে ওই যে ফোরের মধ্যে মাছ আছে, মাছ বলে সুবিধার গই তুই তারা হদে আজ রাতে বলি তারা ফোর ফাড়া দিবনি, তানে ফোন দিয়ে হদে কেনা আয় আর বলে ফোর ফাড়া দিব, কেনা ফোর ফাড়া দিতাম গেলাম। ওরে আই না মারি ফেলাই হারামজাদা, তুই বিয়ের রাতে ফোর ফাড়া দিতে গিয়েছ? হ্যাঁ, বোরাই রে হঠাৎ তুই রাতে বউ ফাড়া দিবি তা না, তুই মানুষের ফোর ফাড়া দিতে গিয়েছ। এই আমার ইজ্জত সম্মান কিছু তাইব না রে, মাইনসে যাইলি তোরে তো আই কিতাম হচ্ছ। কোন সময় না তোরাই সোজা হই দিন
তুই যদি কণারঙ্গে ঠিকভাবে সংসার গরিত ন পারস তাহলে কিন্তু তুই এই বাড়ির দায়িত্ব পারতি না। সোজা বাড়ি যাবি কই, অন্য বাড়ির তাবি। আই কণার দায়িত্ব লই, বুঝছস তো? সুতরাং ইতারঙ্গে পালাভাবে তাবি। করজা করজা হারামজাদা হারামজাদা তোরে আই বিয়ের রাতে আমারে বারে বারে তো বড় বদমাইশ। আর বাসারে কিলে নিতে ফুরি ফুরি ঘুমার এড়ায় শান্তি সালা। ভাবি সত্যি করে বলেন আপনি চট্টগ্রামের না? না তো। অবুক ফুরা সাট গাইয়ে মাই জেনে ওয়াত রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্নার কোনো ব্যাপারই না। ভাবি ভাবি এ ভাবি কি তো হয়েছে? বাবু তো ফাঁকুড়া কাম করা, কিছু লাগলে আমার খবকা আমি আপনার আনিয়া দিলাম। ভাই আই তোমার হাতে কিচ্ছু ন বুঝি, বুঝছো না? মানে তুই কি হ ন হয় কিছু ন বুঝি, মানে অর্ধেকের বিষয় তো ন বুঝি। তোমার লগে আই এখন হাম করো, তুমি আর লগে কোনো হতা নহিও। কোনো প্রয়োজন হলে তুই একখান হাম করিবে, ইশারা ইশারা আর লগে কথা হবে কেন? ইশারা ইশারা, ঠিক আছে না? কইছি বাবি ফাঁকুটা খাম করে, আপনার যদি কিছু লাগে আমার এই খোকা আমি আনিয়া দিলাম। হ্যাঁ বুঝেছি তুমি কি বলতে চাচ্ছ, সেটা বুঝেছি। এখন কথা বললো না আমার সাথে, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই। তুমি একটা কাজ করো, তুমি যাও এখান থেকে। তোমার কথা তো আমি বুঝি না, তোমার সাথে কি কথা বলবো? এই ভাবি ভাবি কি হয়েছে? এরকম চিল্লাইতেছো কিল্লাই? ভাবি ভাবি করে এত চিল্লানোর কি আছে? তুই আর নাস্তা না দিবে? এতদিন দিছি না, এখন ঘরে বউ চলিয়ে আইছে, তোমার ব্যাগ দায়িত্ব বোর, আর বোর ব্যাগ দায়িত্ব তোমার, বাবির দায়িত্ব শেষ। তুই হরিয়ার হন বোর হতা হইতে লাগবো। ইমি কি আর বউ না? আর আব্বাসি ভিতরে বিয়ে করে আমি বিয়ে না করি কোনো ভাবি। আই তোমার আত নাস্তা খাইতাম অভ্যস্ত, তুমি আর নাস্তা দিবে ইতির লগ আইন ফুটতো নসাই কেন? এরে ওই সময় না আর রাতে খাইতে অভ্যস্ত তুই কদিন ধরে রয়েছিস? হ্যাঁ আগে তুই খাইস না? হ্যাঁ এখন থেকে বউ রাতে খাই খাই অভ্যস্ত হয়ে যাবি। তুই কি কি বউ 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 লাগাইও? আর তুই এদের হতা কিছু ন বুঝি, এটা আসলে প্যাক 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 কি জানি হর আই কিছু ন বুঝে পাবে। আর মাথা খারাপ হয়ে যায়, তুই এখন হাম করো বাজে আর হানা দানা যা যা আছে একখানা টাইমে টাইমে দিয়ে দিও কেন? এটা কোনো সমস্যা? হ্যাঁ এটা তো কোনো সমস্যা না। এই আই যখন বিয়ে করে আইসি তোর কথা আমি বুঝতাম নি, তোর ভাই আর কথা বুঝতো নি, এখন বুঝি না। এখন তো ব্যাগ কিছু মানাই লইছি, তুইও হেতির লগে মানাই লবি। তখন ডাক দিয়ে এরে কনা হিজারা নাস্তা দাও। ঠিক আছে ঠিক আছে। না ঠিক আছে ওকে। সময় না নিজের বউরে এরকম ফলায় ফলায় দেখান লাগেনি। এটা তো তোরই বউ, পরের বউ। তোরা হন হই আই ইতিরে সাইড আই কি ইতিরে কি সাইড দিনা? হ্যাঁ আই তো আড়ি দেয়া নেই নিকেত নিকেত মিশা কথা কসকিলে। এটা তো তোর বউ, বউরে দেখলে সমস্যা কি? তুই আর বউ নয় বিয়ে ন মানে আর জোর করে না কথা বিয়ে দিয়ে আল্লাহ। আর হেতি কি আড়ি আড়ি আইসে নি? হ্যাঁ হেতি কি জোর করে বিয়ে বইছে নি তোর লগে? আব্বার কথা রাহনের লাই হেতি বিয়েটা বইছে। হন ভাই এমন করস কিলাই ভাই, সেইটা তো মনে কষ্ট হইব। সেইটা সব কিছু সারি তোর বড় সেহেনে চলি আইছে, এরম করলে মনে কষ্ট পাইতো না? কষ্ট তার কষ্ট হনে যাইব হতো আরে। হন যদি কাউরে শাস্তি দিতে চাস তাহলে আব্বারে শাস্তি দাস না, শরীরে কিলে শাস্তি দিতাস? আরে আমি পারলে তো আমার আব্বাকে শাস্তিটা দিতাম। হ্যাঁ সেটা তো পারতেছি না। উনো তোমারা যদি আরে মায়ে ফের লগে সংসার করি বেলে জোরাজোরি করো না, হ্যাঁ তাহলে আই ওই যে ফাঁসি বানায় নে তো ফাঁসি জুলাই দিউম। আরে ন ইতিরে জুলাই দিন সাপ গরজ তাহলে আয় তোরে নিজে টানা তুলে যাইও।
লই যায় আরে হইম যে ওসি সাহেব একে ফাঁসিতে ঝুলিয়ে দেন। আব্বা হিন কি এখন শান্ত হন আব্বা, আমি তো আপনার কথা দিচ্ছি, আমি ব্যাপারটা দেখতেছি। কনারে না হোক এ কনা, এমি আয় কনা, এমি আয়, আব্বা ডাকে। বৌমা, সুমন কি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে? না না আব্বা, কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা হয় না। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, আমি বুঝতে পারছি তো। সে সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করে। শোনো, এরপর থেকে সে যদি খারাপ ব্যবহার করে তাকে একদম সোজা সোজা বলে দিবে এইটা আমার বাড়ি, আমি তোমাকে বলেছি সুন্দরভাবে আমার বাড়িতে থাকবে। সে যদি খারাপ ব্যবহার করে সে বাইরে চলে যাবে, বাইরে থাকবে, তুমি আমার বাড়িতে নিশ্চিন্তে থাকবে, ঠিক আছে? আসো। এরে কনা, সুমন তোর লোকে খারাপ ব্যবহার করে কেন? তোরে অনেক কষ্ট দিয়ে কথা বলি ফেলে। মেরে বোন, মনে কষ্ট লইস না, নতুন নতুন শাদি হয়েছে তো, কিছুদিন পর ঠিক হয়ে যাইব। সমস্যা নাই পাবি, আপনি চিন্তা করিবেন না। আমি জানি নতুন নতুন বিয়া হইলে ওলান হয়, আর তাম তো আসলে ওলান রেডি আসলে না বিয়ার লাগে। আমি সব তো বুঝলাম, বুঝছেন নি ভাবি? বুঝছি, চল রান্নাঘরে কাম আছে। কিরে তুই আর হর মেলাকে মারতে লাগবো? কিরে আশ্চর্য! কাপড় মেল হরতাম না থেকে তা করতাম। বিয়া করি আসেনে বউ আনছো বাসাত, ওলান কাপড় মেলাই মেলাই বেডের উপরে রাখলে মানুষ ঘুমাইবে কোন জায়গাত? ভাই তুমি কি বলতেছো এগুলো? আমার কথায় কিছু বাংলায় বলো, আমি বুঝি না কিছু এগুলো। আমি কইরা মত বড় যে হইছো, কিতা খাইয়া বড় হইছো, নিজের কাপড় নিজে বাস করতে পারো না, অন্য রাখি দিছো, কিতা আমি বাস করতাম, খাবার ফুটি পাইছো আমারে। ও মারে মা, এখন তো দেখি মাত ফুটে তো। হ্যাঁ, সকালে তো একবার মিউ মিউ করতে লাগবো, এখন হটে গিয়ে দেবে খুব ভদ্রতা। হ্যাঁ, খুব সাধু সাজিলে, এখন তো আসলে বাইরে গিয়ে তোমার। ঘুমাই সকালবেলা যে ভদ্র ব্যবহার করিয়া দেখছি, আমার দাসটি বান্ধি লাগান বাবির সামনে কিতা বাজে বাজে কথা কইছো। মানুষের সামনে তোমার লোকের সৎ ব্যবহার করছি, তুমি শুক্রিয়া আদায় করো, নাইলে তোমার একেবারে নমাজে লটি ফাইলে বাড়ি দিলাম। খবর পাঁচই তো ডেঞ্জারাস মাই পায় না। এই পাঁচে আমার বাপরা, তুমি এখন হাম করো, তুই মতন বাড়ি যাবো। ইন আর রুম আই তাক কম দে, তোমার মতো ডেঞ্জারাস মাইল লগায় নয় কম। তুমি জানে ওই আর বাবির লগে শুরু যাও যাও যাও। কিতার লাগে এগো আমার বাসা, আমার রুম, আমার বেড, বিয়া করে আমি ইনো আইছি, ইনোর মাঝে আমি ঘুমাইনি, তুমি তো কাপড়ে মাটি। আরে আর রুমের মধ্যে আই কানিসে ঘুমাইতাম, তোমার রুম না, তুই যাও যাও বাবির রুম যাও যাও, তুমি যাও যাও। আমার রুম না থাকা রুম বিয়া করে আনার সময় তোমার মনে হচ্ছিল না নি? হ্যাঁ, অন্য বাজি তুমি যাও, তুমি অন্য রুমে ঘুমো যাও, অন্য শুবই আর বিছানা আমি শুবই ম্যানেজ করতে যাও। ঠিক আছে, আমি এখন তোমার আব্বারে গিয়া কবো, তুমি আমার রুম থেকে বাহর দিচ্ছ। আচ্ছা না না, হঠাৎ হঠাৎ বাপরে হোক। হ্যাঁ ঠিক আছে। সাদার বাপরে দৌড়িয়ে নে। আব্বা এমন এক জায়গা আমার বিয়া দিয়েছে, কি খুবিস ওর খুবিস, নতুন বউরে হয় মাটির নামিয়া ঘুমাইতো, আর পেটে খান গিয়ে আব্বা আস্তে আব্বা মারলে ফিটের আর রুমের মধ্যে আর মারির সম্পর্ক। সুমন, জি আপা। ওর বাড়ির জ্বর, এটা যেন কোনো ফাজলামি নগরস। আর মনে রাখবি ইয়াং কিন্তু তোর শাশির বাড়ি নো, ওরও বাড়িও, মনে রাইস। ঠিক আছে। আর জামাই মানুষ যাবি, খালি হাতে যাবি নাকি? যাবার সময় বাজার তুন বাজার করে লই যাবি, ফলমূল, মিষ্টি, মাছ, মাংস, ঠিক আছে নি? ফলাস তোর রঙে যাইব, ঠিক আছে? ফলাসরে লই যা। না না, ফলার জন্য ফ্রি বাবা, আজ যাই যাম। ভাইয়া আমার সাথে করে নিয়ে যান, আমি মিষ্টি ভালো চিনি। তুই হতো আমার আবার যাই যাম। পারিবি তুই? ঠিক আছে, ধর টিয়ান লই যা। টিয়া শোনা হাত কেন লাগবো নাকি টিয়া বাজার করতে? ধর যা। কনা মা,
তোমাকে আমি কি বলেছি মনে আছে তো? সুমন যদি তোমাদের বাড়িতে কোনো রকম ঝামেলা করে তুমি কিন্তু সাথে সাথে আমাকে ফোন দিবে, ঠিক আছে? যাও যাও, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, যাও। আতুন তো সুবিধা না লাগে, তারা পিছে পিছে জন দরকার কি হস না? এই দাঁড়াও দাঁড়াও, ধরো তোমার শাশুর বাড়ি, তুই যাবো যাও, আইতে দেন না। তুমি এইটাই না? আইতে না হইলাম তো, যাবো না বললাম তো। দেখো এইসব জামাই টামাই সাথে এখানে যাইতে পারবো না আমি, বুঝছো? এগুলো আমার মানে সহ্য হইতেছে না, বুঝছো? তোমাকে যদি আমার আব্বা ফোন করে, আমি আশেপাশে আছে, আমাকে ফোন দিবে, আমি দূর দিয়ে চলে আসবো। তুমি সারাদিন ঘুরোঘুরি করো, তাহলে ঘুরোঘুরি করো, সন্ধ্যাবেলা আমাকে ফোন দিও, আমি তোমাকে এসে নিয়ে যাবো। তোমার কালার বাড়ি, তুমি ঘুরো, আমাকে এইসবের মধ্যে জোরাজোরি করি না। তোমার সাথে আমি আর কোনো ঝামেলা যেতে চাই না, ঠিক আছে? এই ঘুরা। তো আইসি। আম্মু আম্মু আপু আসছে। আরে তুই কোন সময় আইলে? ও তো আইসি। তে একলা কিতার লাগি? সুমন কই? তাই না, একটু বাজারও গেছে। বাজারও কিতার লাগিবে? জানি না, আমার তো কইয়া গেছে না। হে কিতা তোর একলা রিক্সা দিয়া ফাটাই দিছে নি? না না, একলা রিক্সা দিয়া ফাটাইছে। যাও সাই, আমার ফোনটা লইয়া আয় যা, আমি তারে কল দিয়া জিগাই। ফোন দেওয়া লাগতো নাই, হে যে আইছে না তাকে ওটা করার দরকার নাই। তুই এটা কিতা হইনি, আমি কিছু বুঝলাম না। কিছু বোঝা লাগতো নাই তো। আচ্ছা আয়, তুই ভিতরে আয়, আয়। ব্যাগ ঠিকভাবে করবি, ঠিক আছে? কিছু ভুল না হয়। আমাকে বললে আমি তো বাজার করে দিতে পারতাম। তা তো ঠিক। চাচা, ভাইয়া এখানে কি করে? সুমন্যা, ওয়ালাইকুম সালাম। তোর নয় ফাটাই কনার লয়ারই তোর বাড়ি, তুই আন্ডে কি রোর? আব্বা অনেক হলেন না, কনানো বাড়ি বলে মিষ্টি ছিল যাবে লাই, এত লাসিরি মিষ্টি লেভেল লাইছিস, তুই তো বাজারও জানা যাবি, তুই আন্ডে তিয়ার ইউদ্ধ কিনলে। ও ইয়াপা গরম পড়ে তো, এত লাই ওই যে কনা হল দিয়ে কনারে বাড়ি তাকে নামাই দিবে লাই, তো ওরে বাড়ি তাকে নামাই দিবে দিয়ে না, এখানে আসতে পারছি না, মানে আমি বাজারে যাই দেরি তোর সাবেলে আসিছি, আমি তোর নসিনি নে, তুই আর ফোনও না, আমি তো ঠিকই জানি তুই হোনা হাম গরর কলা রঙে। চল আমি তোর বাজার করে দিই। না না, ঘুরতে চল পারে, তুমি ঘুরতে চল, আমি বাজার দিই, আমি তোর বাজার করে দিই, চলা রঙে। ইবে হন। এ থানিয়া, আরে ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? হে ধর চাচিকে দে, আস্তে আস্তে। অনেক মিষ্টি। হ্যাঁ সাবধানে ধর। বাজারও যদি গেছো তে আমার এখানে হয়ে গেলে সমস্যা কি আছে? মুখের মাঝে কি তার টাটা পড়ছিল, মুখ দেওয়া করতে পারছো না, তুমি বাজারও যাই না। আমি এনে বইয়া বইয়া কত টেনশন আসলে, আমার কত প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগছে, তুমি জানো? আচ্ছা কাটা 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 নকরিস, আপনি খুব পিকনিক লাগিয়ে যায় একবার শ্বশুর বাড়ি, মানে আমার থেকে খুবই পিকনিক লাগছে না আমার মনের মধ্যে, যে একদম শ্বশুর বাড়িতে আমি মিষ্টি টিষ্টি নিয়ে হাজির হবো। ওই যে তোমার আমার বাপ যাকে তুমি জাদু করছো, কি করছো না করছো তুমি জানি না, হ্যাঁ কি জাদু যে করছো, বাবা তোমার পিছিয়ে পিছিয়ে লেগে আছে একদম, ওখানে আরাম করে দাঁড়াতে আইসক্রিম খাচ্ছিলাম আমি। আমার বাপে কোথেকে হ্যান্ড পার করে ধরছে আমাকে, তোরে বলে কি এই আরাম দাদা তুই তোর শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যাস না কেন? বাপে জোর করে বাজার থেকে মিষ্টি কিনে আমাকে পাঠাইছে, আমার মনে শখ লাগে না যে তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। মুখ সামলাইয়া মাথো, জাদু করছি মানে কেটা করছি না,
এবারে তুই যাতে নগর তুই হন গজি তুই গজি যাবি এই যেটা ও সব তাহলে আমার দোষ হয়নি হ্যাঁ? তোর দোষ হাত দোষ তোর দোষ বেরি এই সিতাঙ্গা ফুয়াটা বিয়ে করতে গেলে সারাদিন সব সব করি মাথা মাথা গুলো কিছু বুঝি না সুখ লাগে হলাত মধ্যে আছে এই বেশি মাপলে তোমার তো দিনও মাঝে তোমার পাশে তুই রে খাবার দিমু না তুই আসসালামু আলাইকুম চাচি কিরে সুমন তুই কর্নারে রেখে কই গেছিলি? তাই তাই মিষ্টি আনাত গেছলা আব্বাই নানি বাসা থেকে বারোনির সময় কইছেন কি তা যাওয়ার সময় মিষ্টি লইয়া যাই শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে মিষ্টি টিক টিক যা হওয়ার ব্যাগ টিক আহারে আমার সোনার টুকরা ছেলেটা বাজারও গেছলে মিষ্টি আনার লাগে। আমি তো কই তুই ক্যারাম খেলাত গেছলে। না 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 কি কিসের ক্যারাম খেলবো আমি তো ওখান তুই বিয়া করছস, ওখান তুই তোর বউরে সময় দে, বন্ধু বান্ধবের লোকে ঘুরাঘুরি বাদ দে, আর বাপের বিজনেসও সময় দে, বুঝছস? ঠিক আছে আচ্ছা ওখান আইও ভিতরে ফ্রেশ হয়ে যায়। আচ্ছা তোমরা যাও আমি আইরাম যাও যাও আসতেছি চুপচাপ ভিতরে চলো পুরো হইলাম তো একটা না সামাল দিবার লাগে আরে চাচি আমার তো আলোকে একটু মাত আছে। কি মাত? তুমি আমার বিয়া করার আগে জানতাই না যে আমার আর আগের একটা বয়ফ্রেন্ড ছিল, ওগুলোকে বাগিয়া গেছি কি আমি। তোমার তার তো সপ্তাহ হইয়াও তোমার তারটাই আমার আব্বাই বিয়া দিছে না নি। তোমার যদি ওই সময় সমস্যা থাকতো তুমি তোমার আব্বারে কইতাই মুখ দিয়া না করতাই যে না আমি বিয়া করতাম না, ফুরি বালা নাই, ফুরি গেছি গিয়া আর গুলোকে বাগিয়া। কারণ আমার প্রেমিক যদি গিয়া আমার এলান ধোকা দেয় এগুলো তো আমার দোষ নেই, এগুলো তো আমার দোষ নাই। তো জানিয়ে শুনিয়ে কিতা লাগে বিয়া হলে আর কিতা লাগে আমার তো কষ্ট দিরায়। দেখো ভাই তোমার কথা আমার খুব মনোযোগ দিয়ে শুনতে বুঝতে অনেক কষ্ট হয় আমার, তারপর আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইতেছো। দেখো তোমার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার তো তুমি মানুষটা নিয়ে সমস্যা। আমি তো জীবনে কল্পনাও করতে পারিনি তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে হঠাৎ করে। হ্যাঁ আমার ওই যে আমার শাশুড়ির বাসায় তুমি আসছো সেটা আমি জানতাম, একটা সিলেটি মাইয়া আসছে আমি শুনছি। আরে ভাই সিলেটি বাসা তো আমি বুঝি না, একটা সিলেটি মাইয়া আসতে আমি কেন বিয়ে করতে যাবো? আমার কত স্বপ্ন ছিল একটা সুন্দর মেয়ে দেখে ফ্রেম করবো, তার পিছে 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 ঘুরবো। মেয়েটা শুরুতে আমাকে মানা করবে যে সে আমাকে ফ্রেম করবে না, কিন্তু তাকে আমি ফ্রেম করতে বাধ্য করবো, তার পিছে ঘুরবো, তাকে প্রপোজ করবো, সে আমার ফ্রেমে রাজি হবে। তারপর আমরা পুরো গ্যারামটা দূরে দূরে ঘুরে বেড়াবো, ধান ক্ষেতের ভিতরে, নদীর পাড়ে, গাছের নিচে, কত জায়গায় ফ্রেম করবো। এই লুকোই লুকোই ফ্রেম করতে গিয়ে একদিন আমার আব্বা দেখে ফেলবে, দেখে এমন মাইর দেবে সে মায়ের খাবো, কিন্তু আমার কত ভালো লাগবে, কত সুন্দর সুন্দর আমি স্বপ্ন দেখছি। ও তো তখন প্রেম করিয়া বিয়ার ইচ্ছা আছে, তো তোমার আব্বারে কিতা লাগে কইলাই না যে ইলান ফুরি দিককে আমার বিয়া দিও না, প্রেম করিয়া বিয়া করতাম আমি। আমি যেন গেছিলাম কি আজকে কিতা লাগে আমার আনলাই, রাখিয়া ইত্যা আসলাই আমারে কইতাই আইয়া আব্বারে যে আব্বা আমি তাই রাখিয়া দিয়ে ইচ্ছি, আমি তার লোকে সংসার করতাম না, কইতাই তোমার আব্বারে। আমি যদি আমার আব্বারে কইতে পারতাম আমি আমার আব্বারে, তাহলে তো হইতোই। আমার আব্বাকে কিছু বলার সাহসও তো আমার নাই। তোমার আব্বারে তুমি জড়া গেলে তুমি আমারে কষ্ট দিবাই। এতই যখন কষ্ট তোমার, তাহলে তুমি বলতেছো না কেন আব্বাকে? আরে ভাই আমি না হয় তোমার সাথে সংসার করতে বাধ্য, কিন্তু তুমি তো আমার সাথে সংসার করতে বাধ্য না। তুমি চলে যাও না, তুমি বসে থাকো এখানে, তোমাকে আমি থাকতে বলছি। শোনো তুমি চাইলে এটা সমাধান করতে পারো, তুমি একটা কাজ করো, তুমি আমার বাপকে বলে দাও যে তুমি আমার সাথে সংসার করবে না, তুমি যাও গাই নিজে নিজে। তখন যেটা হবে, তখন আমিও বেঁচে যাব, তুমিও বেঁচে যাবা। আসতো আমাকে দুঃখের কথা বুঝাই দেয়, নিজের দুঃখ নিজে ফরান যার গই, এই তিতির দুঃখ বোধ আমি বুঝতাম। উফ, আসল কালাভুনা বানাতে এত মশলা লাগে, আর রাতে না জানি কি কষ্ট। বি স্মার্ট। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না।
ভাবি কি হয়েছে? কিছু লাগবো? খুঁজতেছো কিছু? না না কিছু নয় না। এরে সুমন, কালের রাইতে তোমার মধ্যে কিছু হয়েছে নি? কেন কি হয়েছে? কেউ কিছু বলছে? কিছু কয় নাই তো, কণা তো ব্যাগ বুক চালই চলে গেছে। তোমার কি গো এই বৃষ্টির মধ্যেই হরিয়ে দে, তুমি আর নড়া হকা। আমি বারবার হেতিরে কইছি তুমি উঠলে জানো যায়। হিজা কইছে হেতেরে বুলানোর কোনো কাম নাই, হিগা জানে আই কিল্লাই চলে যাইতেছি। তুই বুঝতে লাগবো না বাজি, এখন যদি আব্বাও নে তাহলে তারা হাড়ি না টুকু টুকু করে ফেলে। বাজি রে বাজি, এমন কাম করো কিল্লাই? হ্যাঁ তোরও বাবে তুই হাম করলে তা না ভাই। তুমি এমন কাম করো কিল্লাই? হ্যাঁ যে বিপদে পড়তে হয়। আর কিছু নো করে ও বৌমা বেলা খনা বৌমা ওই বাড়িতে চলে গেছে কেন? ঘটনা কি? তুমি না বলেছো তুমি সবকিছু সুন্দর করে দেখে শুনে রাখবা, এ তোমার দেখে রাখা। আমি গেলাম বাজারে আর তুমি বউটাকে ধরে রাখতে পারো নাই? এটা একটা কাম করেছো তুমি। হ্যাঁ আবার বিশ্বাস করেন আই হেতিরে বারবার কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। তুমি একটা কাজ করো, তোমার জামাই বিদেশে না, তুমিও বিদেশ চলে যাও। সুমন্যা আব্বা ইন্ডিয়া আব্বা আমি কিছু নো করে আছে আমি কিছু নো করে আব্বা। ওরে আই কিচ্ছু না করি না, কিচ্ছু না করি। বোন খনারে কিন্তু আয় বিয়ে দিয়ে রে বাড়ি টাননি। হ্যাঁ খনার মান সম্মান মানে আর মান সম্মান। তুই কিন্তু সোজা এখন যাবি কনারে লয়ে আবি, নইলে কিন্তু সোজা এই বাড়ি তুই বাইরে যাবি। হয় এই বাড়ি কনারে আনিবি নইলে তুই বাইরে যাবি, ঠিক আছে? তো করছে তোরা আরো দুঃখাই দিও। হরদ দেয় দিয়ে তুই দর দে হরে। আপা হর বলতে ওর বাড়ি নদেন না। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাই লই আই, তোর কিন্তু খবর আছে। তোমাকে আমি না কোনো কামের না, তুমি তোর কোনো কামের না। আমার রান্না করে কাম আছে। তাড়াতাড়ি করছো না তুই? কি রব্বে তাড়াতাড়ি যা লই আই বউরে। হ্যালো কিতা? সুমন অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা আইরাম আমরা আইরাম খালা সুমন অ্যাক্সিডেন্ট করছে। তাড়াতাড়ি চলো। ভাবি ভাবি ভাবি
তোমার দেখে লাগে তোমার ফাও এখন ভালো হয়ে গেছে। হ্যাঁ, এখন তো আগের থেকে ভালো আছি। এখন তো তুমি তাহলে নিজের যত্ন নিজে লইতে পারবে। আসলে তোমার তো ফাও অ্যাক্সিডেন্ট হয়েছে, এর লাগে আমি আইসলাম তোমার সেবা যত্ন করার লাগে। এখন তো তুমি সুস্থ হয়ে গেছো, এখন আর তোমার আমার দরকার নেই। তুমি জানো আমি যে বাসার থেকে বার হয়ে গেছিলাম কি একটা ফোয়ার লোকে কিনা হয়ে গেছিলাম, কারণ আমি ফোয়াটারে ভালোবাসি। ফোয়াটাই বুঝছেন আমার লোকে ধোকা হচ্ছে। আসলে আমার কপালটাও খারাপ, জীবনে কোনোদিন কেউ আমার ভালোবাসা বুঝছে না। আর আমি জোর করে ফেরত লাগে থাকতে চাই না। আমি যাই মুদি বাবিরে গিয়া কল মতো আমি আর তোমার লোকে সংসার করতাম চাই না। তোমার লোকে ডিভোর্স লই লাইব, তোমার কোনো কিছু লিয়ে টেনশন করা লাগতো না। আমি চান করবো, আমি তোমার লোকে সংসার করতাম চাই না। তোমার কোনো দোষ নাই এখানে। কনা আমি বুঝতে পারতেছি তুমি কথাগুলা কেন বলতেছ। আসলে দোষটা তো আমারই। সত্যি বলতে প্রেমটা ছিল না, ভালোবাসা ছিল না, তাই আমি সংসারও করতে চাই নাই। কিন্তু গত কয়দিনে তুমি আমার জন্য যা করছো, যে মায়াটা দেখাইছো, আমি সত্যিই তোমার মায়ায় পড়ে গেছি। সত্যি বলতে তোমার শুনতে স্বার্থপর মতো লাগবে। তুমি এটা মনে করতে পারো যে এই কদিন তুমি আমার পাশে ছিল বলে আমি এসব কথা বলতেছি, কিন্তু আসলে সেটা না। আমি মন থেকে তোমাকে ভালোবেসে ফেলছি। এখন আমার মনে হয় যে আমি আমার বাকি জীবনটা আমি তোমার সাথে কাটাইতে চাই, তোমার সাথেই আমি সংসারটা করতে চাই। আমি যে ব্যবহারগুলো তোমার সাথে করছি এগুলো অনেক খারাপ ব্যবহার করছি। তুমি আমাকে মাফ করবা কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি এখন যে কথাগুলো বলতেছি সেগুলো সত্যি। আমি যা করছি সেটার জন্য আমি খুবই দুঃখিত। তুমি যেরকমই আসো, যেভাবেই আসো, আমি তোমার সাথেই সংসারটা করতে চাই। না বাকিটা তোমার মর্জি। তুমি আমার সংসার করতে চাও, ও রেখে তোমার সংসার করা। আমি সেনে উঠিয়া গেলাম কি, তুমি কি আমার একবার আটকাইছো না? তোমার যদি আমার সংসার করতে হইতো তুমি তোমার একটা ডাক দিতে লাইও না রানী। না না না, আমি তো আসলে মানে বুঝি না তুমি এরকম ফিরে আসবে না। তুমি কি আমার তুমি থাকবে আমার সাথে? এই বেটা কি দেখো, আমি যদি তোমার না থাকি আমি গেলাম কি তাহলে গিয়ে আইলাম কি তাহলে কি? তোমার তো আসলে কি তো জানি, তোমার তো লেখানটা চট্টগ্রামের ফাইনালি মাথার মাঝে কুচ্চু নাই বনে বুদ্ধি সবটা আটুন নিচে ফালাইয়া রাখছো। কোনো মানে
বুঝো না কিছু হ্যাঁ আরে আমি তো বুঝতে পারি না তুমি তো দুরুম দুরুম করে চলে গেছো তো দুরুম দুরুম করে আমি দুরুম দুরুম করে আমরা থেকে তা করতাম তুমি আমার অন থেকে বইয়া ডাকতাই না তুমি বইয়া ডাকতাম তুমি অন বইয়া বইয়া আমার মেলায় মেলায় হইরে যে দেখো আমি তোমারে বাড়া ফাইল তোমারে পছন্দ করি বাড়ি বাড়িতে বউ আটিয়া আর গিয়া পড়তে যাইতা গিয়া উঠিয়া যাবে ওরে আনতাই তোমার কিতা আরে শোনো আমার কথা দুরুম ঘুরতে থাকুস কথা তো আমাকে বলতে দিবে নাকি আরে আমি তো আটকাইতাম তোমাকে কিন্তু মনে করো কিন্তু আমি তো মনে মনে চাচ্ছি তুমি ফিরে আসো এমনিতে কিন্তু এরকম সিলেক্টেড মায়ের এরকম ফাটাফাটা গুলো ভালোই লাগে দেখতে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি তুমি আমাকে ছাড়িয়ে আর যাও না বাকি জীবনটা আমি তোমার সাথে কাটাই দিব এরকম ঝগড়াঝাড়ি করে আমিও তোমার এলাকায়